আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, কলিজার আন্টি এবং আঙ্কেলেরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ব্লগ দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। নতুন একটি ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর আমি একদম বোরকা টোরকা পরে রেডি হয়েছি, কারণ আমি হচ্ছে বাজারে যাব। আমার ঘরে একদম চাল নাই। গতকালকে না, গত পরশুদিন চাল শেষ হয়ে গেছিল। তো নিচের দোকান থেকে আনছিলাম, যে সেগুলো শেষ। এখন চাউল আনতে হবে, টুকিটাকি আরো অনেক বাজার লাগবে, সেগুলো আনবো। তাই সালাম দাও, জোরে বলো। তাইফা সালাম দিছে। এবার তাইফা শরীরে এনার্জি নাই, তাইফার কাশিটা একটু কম ছিল। আজকে 2 দিন আবার দেখি কালকে থেকে আবার কাশিটা বেড়ে গেছে। তো যাই হোক, বাজারে যাব, চলুন কি কি বাজার করি দেখাবো। আর বাহিরের পরিবেশটা একটু শেয়ার করব। ক্ষুধা লাগছে? তাইফা বলতেছে ক্ষুধা লাগছে। আমরা সকালে কিচ্ছু খাই নাই, শুধু আমি মুড়ি দিয়ে দুধ চা দিয়ে খাইছি। ঘরে কিচ্ছু নাই, একদম আটা চাউল সবকিছু একসাথে শেষ হয়েছে, সাথে ডিম শেষ হয়েছে। নুডলস 1 প্যাকেট আছে, বাট ডিম ছাড়া তো নুডলস করা যায় না। কোকোলা নুডলস এইগুলা, ম্যাগি হইলে আবার সিদ্ধ করে দিতাম। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, এক জায়গায় দাঁড়িয়ে বাজারে যাওয়া যাক। বাহিরে আজকে ঠান্ডা আছে, বাতাসও আছে, গাছগুলো দেখেন ভালোই বাতাস দিচ্ছে। একটা সিএনজিতে উঠে গেলাম। আমি হচ্ছে ভিতরে বাজারে আসছি, বুঝছেন। আমি যে ভুলটা করছি, গরমের ভয়ে তাড়াতাড়ি বের হয়েছি। আর দোকানপাট এখনো ভালো করে খুলে নাই। তুমি অ্যাসাইনমেন্ট লেখার জন্য পোস্টার কাগজ নিতে বলছো, দোকানদার বলতেছে একটা বিক্রি হবে না। কোন দেশে আছি, এত বড় লোক। পোস্টার কাগজ আছে? পোস্টার কাগজ 1 পিস দেন তো। পোস্টার কাগজ 1 পিস। আবার কালারও সাদা একটা দিয়ে দেন, সাদা। স্কুলের জন্য তো সাদাই প্রযোজ্য, সাদা দেন। এই দোকানে পেলাম। কত নাটক স্কুলের ভিতর। কাগজ, সে কাগজ, A4 কাগজ, পোস্টার কাগজ। পরের দোকানে আসছি, গস কাপড় নিব। তো কি করব সেটা হচ্ছে বাসায় যাই বলবো। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ঈদের সময় হয় কি, তাড়াহুড়া থাকে, তো কাপড় চোখে লাগে না, ঈদের পরে চোখে লাগে। এটা কত রাখবেন আর এটা কত রাখবেন? ওই কফিটা বের করেন স্যার, ভাইয়া। ওই একদম উপরে কফিটা, ঘিয়ের ভিতরে কফি। হ্যাঁ, এত সকাল সকাল বের হয়েছি গরমের ভয়ে, তারপরও যে এত গরম, দাঁড়ানো যাচ্ছে না। 10টা বাজে, তাও পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। আটা নিতে চাচ্ছি, বুঝছেন, এখন ভেঙে নিতে চাচ্ছি। শুনেন, ইয়া 180 করে রাখিয়েন, বুঝছেন নি? না, 80 করে রাখিয়েন। আপনি দোকানদার, আপনি ছিলেন, আপনি ভালো সাই বাঁচেন। এখন ফাঁকনা হইতে হবে, গ্রান হইতে হবে। দোকানদারেও ভয় পায়। আসলে দোকানদারের দোষ কি, এগুলো হচ্ছে বড় ব্যবসায়ীদের দোষ। ওই ব্যবসায়ীদের দোষ না, ইয়া যেগুলো গাছ থেকে ফারে সেগুনের দোষ। কাঁচা মাচা ফারি বিজ্ঞান বেশি এলো। নাহলে ইয়েই দেন, ওই ইয়ে দেন, ইয়ে ভালো হইতো না। ইয়ে দিয়েন না, ইয়ে ভালো হইতো না। ওই সে দোনো, হ্যাঁ ইয়ে রাখি দেন। ওইটা দিয়ে হিসাব দিয়ে মারেন, 180 দিয়ে মারেন। কত আইছে স্যার? 190 বলছেন না, 80 দেন, 80 দেন ভাইয়া।
সব কিছু দাম বেশি, তারপরেও খেতে হচ্ছে, বাচ্চারা খাবে। এগুলো তো দেখা যায় আর কয়েক বছর পর থাকতে হবে। যারা আটা না না দিয়েন না, যারা আটা কিনতে চান এই রোড থেকে চলে আসবেন। এই যে আটা। আর লেবু কত করে? রস হইব নি? আরে ভাই এই বাসায় নিয়ে গেলে রস হয় না, 20 করে রাখিয়েন। ধরেন আমি দিয়ে রাম নেন। দোকানদারিয়ে ভালো আছে, সবাই আইবেন, বাসি বাসি নিবেন। 60 তুলেন না হিয়েন দেয়ার কোগা বস্তা ভরি লইছে। যেদিন এটা সেদিন আনে। দেন এই সারিকে দিয়ে দেন। হ্যাঁ হয়েছে। আমি তো প্রত্যেক দিন আসি। মোটামুটি অনেক বাজার করলাম, গরমে আর কোনো কিছু শেয়ার করি না, বাসাতে শেয়ার করবো। আসছি মাছের বাজারে, রে দাম মাছ আছে অনেক, বাট আমাদের জন্য কেনার মতো মাছ নাই। কোনটা কত চলতেছে? ইয়ে কত? ইয়ে ব্রিকেট, ব্রিকেট কত? ব্রিকেট 260। আর তেলাপোকা 200, তেলাপিয়া 200। আর পাঙ্কাশ 170। 60 করে রাখেন। বড্ড পাঙ্কাশ একটা নিলাম, জাতীয় মাছ। 385 টাকা। মাছ আছে, মাছ নাই সেটা না, পুরো বাজারে মাছ, তবে দাম বেশি। মাছ এখন 900 করে বেচতেছে, আমি 600 বলছি, রাজি হয় নাই। 700 রাখবেন নি? 700? আরে 700 করে বললাম, দিল না। না আর পারবো না আঙ্কেল, আর পারবো না। বাজার থেকে চলে আসছি, আমি পুরা ভিজে গোসল, বোরকা ভিজাই দিছি। এত গরম, একদম একদম ইমার্জেন্সি না হলে বের হবেন না। আমার বড় মেয়েও কাশতেছে, ছোট মেয়েও কাশতেছে। তাইফা মোটামুটি সুস্থ হয়ে গেছিল, তাইফার কাশিটা আবার বেড়ে গেছে, কি জন্য বাড়লো ঠিক জানি না। আমি অনেক বাজার করছি, এখানে মোট 3500 টাকার বাজার। এই বস্তা এইটুকুই। কি কি আনলাম সেটা হচ্ছে দেখাই। অনেক বাজার করছি সেটাই বলতেছি। প্রথমে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, ভাবছিলাম পুরো বাজারটা আপনাদের সাথে শেয়ার করব। গরমে পা রাখার মতো অবস্থা নাই, কি বাজার শেয়ার করবো বলুন তো। এখানে হচ্ছে অনেকগুলা কোকোলা নুডলস, আমার মেয়েরা খেতে পারবে। তবে আমার ডিম আনতে মনে নাই, ডিম আনতে আবার নিচে যেতে হবে। 4 5 6 ঘরে একটা আছে, ঠিক আছে। এখানে টোটাল 1 সপ্তাহের নুডলস আনলাম। এক সময় 16 টাকা 12 টাকা ছিল, বাড়তে বাড়তে মানে 2 টাকা করে বাড়ে, বাড়তে বাড়তে এখন 25 টাকা হয়েছে। কি মা? আরে আমার মেয়েটার যে কি অবস্থা, আমি বাচ্চা কাচ্চা অসুস্থ হলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় আমি অসুস্থ হলে ঠিক আছে, কিন্তু আমার মেয়েরা অসুস্থ হলে আমার অনেক কষ্ট হয়। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আর কলজার বইনেদের, দুলাভাই, আন্টি, আঙ্কেল সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে। এই সবজিতে ধর রসিন্দা আনলাম 1 কেজি। রসিন্দার কেজি নিচে হচ্ছে 60 টাকা না 50 টাকা নিচে। সবজি মোটামুটি আছে, একদম কমও না একদম বেশিও না, কিন্তু মাছ আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। এটা নিচে দুন্দলটা নিছি, দুন্দলটা নিচে হচ্ছে 40 টাকা করে, 50 টাকা করে বেচতেছে। বহু মুলামুলি করার পরে হয়েছে 40 টাকা করে দিছে। মানে আমি যেখানে আছি সেখানে দাম দর হবে না, সেটা কখনো হয় কি মা? আরে কি কাশা কাশে রে, আল্লাহ রহমত করো মালিক, আমার মেয়েটাকে তুমি রহমত করো। এই একটা কাশছে, এখন আরো একটা কাশছে। কাশ পাল্লা দি কাশ, তোরা নিয়ে আসছি দেখ, গুপ্তধন। কি বলতো? মিষ্টি আলু। কি মা? 25 টাকা নিচে আধা কেজি। কি মা? আরে আল্লাহ, দুধ খাইছো কেন? একটু চোখের সামনে থেকে সরছি। দুধ খাইলে কাশি বাড়ি যায়, আমি বলছি না?
তাসিম একটু গরম পানি করে দাও সাইজ দে। দুধ খেলে কাশি বাড়ে আমি বলছি না, কিনি এদিক ওদিক হইতে পারি না, অনিয়ম করবে। আল্লাহ আল্লাহ, ক্যামেরা অফ কর। গরম পানি তাইফাকে ওষুধ খাওয়াই দিলাম, একটা গোলমরিচ মুখে দিয়ে দিছি, গরম পানি করে দিলাম। আমি গেছি আর সে দুধ খাইছে, দুধ খাওয়ার পর কাশি বাড়ি গেছে। আমার আর শান্তি নাই বুঝছেন, শান্তির মা বহুত আগে মরে গেছে। আর আমি বড় একটা পাঙ্কাশ নিয়ে আসছি। $160 কেজি নিচ্ছে। পাঙ্কাশ একটা নিয়ে আসছি, এখন না খাই, আমি তো পাঙ্কাশ খাই না, আমার বাচ্চারা খায়, তাসলিম তাইফা খায়। হ্যাঁ গরম পানি না, ওষুধ খাইছো না, 2 মিনিট অপেক্ষা করো। এই মা ঠান্ডা পানি খেলে তো কাশি বাড়ি যাবে। ইকিনি কমছে, এখন আবার অনিয়ম শুরু করছে। না 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 না, হিতি কথা শুনে না, হিতি কইলেও ওই বউ কথা শুনে। ও মারে মা, এর ভিতরে হয়েছে আটা খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য, রুটি পরোটা যা খাবে খাবে। তারপরে ওরে দোকানদারে কি করছে দেখ, আগে আটা না দিই আগে বিস্কিট দিছে, তাই তো আমি বলছি আটা নিচে দিতে, আটা উপরে দিয়ে দিছে। তারপরে এটা চাউল আছে, চা পাতা আছে, চা পাতা শেষ। পেঁয়াজ 1 কেজি আনছি, আছে গরমে পেঁয়াজের ভিতরে নষ্ট হয়ে যায়, এজন্য 1 কেজি নিয়ে আসছি, বেশি আনি নাই। আর তোমাদের জন্য 2টা জিনিস নিয়ে আসছি, অনেক সুন্দর, দেখাবো। লেবু আনছি, লেবু কাটি তাইফাকে দিলে, তাইফার কাশিলে ভালো হবে। ও ওইগুলো ছিল যে পলিথিন খুলে গেছে। চাউল হয়েছে 20 কেজি, এই 28, আমি 28 খাই, 28 আমার কাছে ভালো লাগে, 20 কেজি আনছি। ও মারে, তোমাদের জন্য আনছি রে মা, তোমাদের জন্য কি আনছি, তাসলিমের জন্য হচ্ছে, ও এইটা দেখবে, তাইফা বলতেছে এইটা দেখবে আগে, এটার ভিতরে কি আছে। এটার ভিতরে আছে অনেক ভালো 2টা জিনিস। বলো তো কি আনতে পারি আমি এর ভিতরে? আদা। তুমি বুঝলা কিভাবে? এই যে আটা, এটা এখন খেতে পারবে, একদম পাকা। যদি বিশ্বাস করেন, দোকানদার এত চেষ্টা করছে আমাকে একদম পাকা 2টা আটা দেওয়ার জন্য, আমি এত রিকোয়েস্ট করছি ভাইয়া 2টা ভালো আটা দিবেন। দোকানদার আপনারা তো দেখছেন, পুরো দোকানের চিরনি তল্লাশি দিয়ে 2টা আটা দিছে আমাকে। এই আটা 2টা যদি খারাপ হয় তাহলে আমার নসিব খারাপ, মানে আমার নসিবে ভালো আটা নাই। বাট দোকানদারের কোনো রকম এখানে ভুল নাই যে সে আমাকে ভালো জিনিসটা দিতে চায় নাই। দোকানদারে বলতেছে আপু আমাদের কি দোষ, এটা তো তারাই কাঁচা অবস্থায় বেঁচে দেয়। তো বলছে যদি একটু শক্ত হয় একদিন রেখে খাবেন, পেকে যাবে, তবে মিষ্টি হবে, এটা বলছে। আর হ্যাঁ, স্মেলটা পাইছি, ভালো একটা স্মেল আসছে। অনেক বছর পরে একদম মনে হচ্ছে একটা ভালো আটা কিনলাম। এবার আল্লাহ জানে, নাই তো, আনলে হবে, নাই তো, আটা আছে, ভালো আটা নাই, সাফ আটা। তারপরে হচ্ছে এখানে না কি লেগুন লাগেন না, পলিথিন এখন কাজে লাগে না। তারপরে হচ্ছে লেবু নিয়ে আসছি, আজকে লেবু 20 টাকা হালি। ওই দিন মইফালে গেছিলাম, এখন 1.5 আইছে। আর আজকে 8 টাকা করে আনছি ইজ্ঞা। এখানে 40 টাকার লেবু, 2 হালি 40 টাকা। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই 4, হ্যাঁ 4টা, আর এই 4টা 8টা, 8টা নিচে 40 টাকা। আরো 2 দিন আগে ইয়াতে মইফালে একটা 15 টাকা চাইছে। মইফালে আমি জীবনও বাজার করি না, আমার কাছে পছন্দ না। আর এইখানে হয়েছে বিস্কিট আইটেম, কি রে ফুলসা কোন রাষ্ট্রে গেছে। অনেক রকম বিস্কিট নিয়ে আসছি চা দিয়ে খাওয়ার জন্য।
কিছু কিছু বিস্কিট ভেঙেও গেছে, দোকান দোকান খুলবো তো, দোকানদারের গাফিলতির কারণে। বাদাম বিস্কিট আনছি তো, বড় একটা বক্স আছে না, ওইটা আনো। একটা টিস্যু দাও, টাইপের টিস্যু দাও। অল্প অল্প করে। এগুলো হয়েছে বাদাম বিস্কিট। বাদাম বিস্কিট। স্মেলটা তো খুব দারুণ। দাম তো অবশ্যই বেশি, দাম বেশি না হলে হবে, দিবে কেন? এইখানে হচ্ছে আরো একরকম বিস্কিট। দূরও এত খুলতে ভালো লাগে না। হ্যাঁ, এটা তাসনিম অনেক পছন্দ করে। এটা তো অনেক বেশি হয়েছে। আচ্ছা খাও, আচ্ছা খাও খাও, থাক, একটু গরম পানি খাইও। হ্যাঁ, গরম পানি ভিজাই খাও। আরে আমার মেয়েটা কাশির জন্য কিচ্ছু খেতে পারে না। তাসনিম এগুলো এক সাইডে রাখি, বেশি হয়ে গেছে, ঠিক আছে? সব একবারে খাবা না, আমার কাছে এত টাকা নাই, রাখি রাখি খাইবা, ঠিক আছে? আর এইটা এই মারি রাখবা, তাহলে আর বাতাস ঢুকবে না। ইয়া টোস্ট রাখার জন্য বাটি আনো। সবগুলাই চায়ের জন্য। তাইফা আসলে চিল্লাচিল্লি করে, কি খাবো কি খাবো। এই টোস্ট গুলা কিন্তু দামি তাসনিম, এই টোস্ট গুলা দামি অন্য টোস্টের থেকে, ঠিক আছে? আটকে নাকি দিলে এখান বেশি হয়ে গেছে। অর্ধেক বাটিতে ধরছে আর অর্ধেক ধরে নাই। আরে মা, আটা দিব্যা আনো, আটা আটা। মজা বিস্কিট, বিস্কিট মজা করি যে, বেশি মজা। খাও। আরে আমার মনাটা বিস্কিট ছাড়া কতদিন ছিল না। কিনলে না, ঠিক আছে না, আটাটা ঢালিনি। আটা 4 কেজি নিয়ে আস, 10.5 আটা না থাকলে মনে করে ঘরে কিছুই নেই। এই লাগে, পানি খাও। কাশে তাও পানি খায় না। আটা না, আটা মিষ্টি ফল, আটা তো এমনি খায়। ডেউয়া ডেউয়া, ডেউয়ার পরে উঠবো। আচ্ছা, আমি বাজারে গেলাম, আম দেখলাম না, আম এখনো উঠে নাই। হ্যাঁ, ইন্ডিয়ার এগুলো দেখি আম রান্না করে খাচ্ছে, আমার খুব ইচ্ছা করছে। তাই? আমারে মা, চালটা ঢালি খেলি। 20 কেজি তো ইয়েতে দৈত্য না। হ্যাঁ, 15 কেজি ধরবো, বাকি এগুলো রাখি দিই। এত শক্তি নাই রে বাবু, কাড়ি কাড়ি রাখতে হবো, বাটি একটা আন। চোর চোর, কে চোর? তাইফা চোর, দেখেন কি চুরি করে, বিস্কিট। আম্মু খুলে দি দাও। আরে বাটিও খুলতে পারে না আমার মেয়ে। নাও খাও। না না, এই পুরো বাটি নিস না, তোর কাশি, সব খাইলে সমস্যা। আচ্ছা আরো একটা নে, দুইটা নে। আচ্ছা, বলতে যে পুরা বাটি নিয়ে যাই। শুনছো নি তাসনিম?
সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার মেয়ে গরমে আর ক্যামেরার সামনে আসতে রাজি না, বলতেছে আম্মু আমাকে ক্যামেরায় নিও না, আমি গরম। তাসনিম একবার জামা পরে একবার গেঞ্জি পরে ভরে ভরে তারপরে এটার ভিতর রাখবো, তাহলে সহজ হবে। আগের মতো শক্তি নাই যে পুরো বস্তা ধরে ঢালি দিব। মেয়ে আসছে সাহায্য করতে, মাশাআল্লাহ। তো 1 গ্রাম হয়েছে, এখানে 20 কেজির মতো আছে। আর এইটাকেও ময়লা ভাববেন না, এটা হচ্ছে পুরা দাগ, বুঝছেন। আর এখানে আরো পাতিলে এই যে অনেকগুলো হয়েছে, এগুলা আস্তে আস্তে রান্না করে ফেলবো। তো রান্নার জন্য চাউল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তাসনিম ধুয়ে বসাই দিবে। তাসনিম নাও নাও, দুই বসাই দাও। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো হ্যালো। পাঙ্গাস মাছটা তো অনেক বড় ছিল, আজকে আর কুটার সময় নাই, কারণ ওই মাছটা কুটতে গেলে আমার অনেক সময় লাগবে। প্রায় ওখানে 3 কেজি হয়েছে, 3 কেজি হয়েছে না, 3 কেজি হয়ে গেছে। তো 3 কেজি মাছ কাটা কিন্তু সময়ের ব্যাপার। আমি শুধু মাঝখান থেকে 2 টুকরা করে তারপরে পলিথিন ভরে ফ্রিজে রেখে দিছি। দেখেন, দেখাই কিভাবে রাখছি। আপনারা তো জিজ্ঞাসা করবেন আপনি মাছটা কিভাবে রাখলেন, কাটলেন না যে। এই যে এখানে অর্ধেক আর ওই অর্ধেক, ওই নিচে, ঠিক আছে। পরে আস্তে ধীরে সময় করে কেটে নিব। আর এই সবজিগুলো ফ্রিজে রাখি, আমার ফ্রিজটা আবার ময়লা হয়ে গেছে। ময়লা হয়েছে রে মানা, ওই যে এই দেখোস না, ওই টসিন্দাগুলো ঢুকাই রাখি। রে বাবু রে, মাথাটা ভেঙে রাখো। ওই তো ঢুকি গেছে। ঠান্ডা তরকারি আনতেছি গরমে বেশি, কারণ গরমে গরম তরকারি মজা নাই, ঠিক আছে। হ্যাঁ, একটা জুস কর, এখান থেকে নিতে পারবি তো, এখান থেকে একটা কাটি রাখছি তো। পুরোটা পুরোটা কি আর তাইফা খাইতে পারবো নি? পুরোটা কেমনে খা? এগুলো ব্যালকনিতে রাখিয়া যা, আর খাওয়ার টাইম নেই, আর একদিন এগুলো ব্যালকনিতে রাখিয়া। হ্যাঁ, আমার ঘরটা দেখেন, পুরা বাসা ময়লা। ওই আমি কিচ্ছু করি নাই। আর এই রুমটা অন্ধকার, কারণ আমার জীবনটা ঘুমোচ্ছে। আমার কলিজার টুকরা, আমার জীবন অসুস্থ, কিছুই ভালো লাগে না আমার। হয়েছে আমার কলজা, আমার কলজা। আর এই দেখেন, ব্যাগ থেকে কাগজগুলো সব বের করছি। এশিয়া বাজার থেকে যে বাজার করছি সব কাগজ এইভাবে জমায় রাখছিলাম। টিভি দেখে, টিভি অন রেখে ঘুমাই গেছে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় কি কি কাজ করলাম দেখেন। এই শাকটা কুটে নিছি, ওই দিন আনছিলাম যে। আর এখানে যা যা ডিব্বা ডাব্বি ছিল সবকিছু ওই যে শোকেসের ভিতর তুলে রাখছি। এই ঝিঙাগুলো কাটবো, ঝিঙা রান্না করব, ঠিক আছে। এখানে চাউল কিছু বেশি আছে, থাক, ঢেকে রাখি। ওকে, তাসনিম হচ্ছে থালা বাসন ধুয়ে দিয়ে ওখানে রাখতেছে, এই জায়গাটা মুছতে হবে। ভাত বসিয়ে দিছি, ভাত প্রায় হয়ে যাচ্ছে। ওই যে তাসনিম থালা বাসন ধুচ্ছে। গরমে একটু থালা বাসন ধুচ্ছি, আবার একটু ফ্যানের নিচে যাচ্ছি, মানে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা বসে করছি। ঝিঙাগুলা কেটে নিব, আলু দিয়ে ঝিঙা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল, ঝোল ঝোল তরকারি মজা, বিশেষ করে গরমের জন্য না তাসনিম। তাসনিম কিন্তু ঝিঙা পছন্দ করে না, দুন্দল পছন্দ করে। তারপরও খাবে, খেতে হবে কি, সব শক্তির দরকার আছে। না, এটারে ঝাড়ি মুছতে হইব। কম্বলটাকে কালকে ধুইছি যে, একবারে রোদে দিব যে সেই সময়টা পাইনি। সবগুলো হচ্ছে ছিলে নিলাম, ভাবছিলাম একদম জালি হবে, সেটা আর হয় না, একটু বেশি হয়েছে। এগুলো গলি যায় তো, এগুলা একদম গলি যাবে।
জানো না? না, সেটা হচ্ছে বুড়ো হয়ে গেলে আশ্বাস হয়। ওটা তো জ্বালিয়ে দেখো না। না, আশ্বাস হয় নাই। হয়, বাট এগুলো হয় নাই। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, এগুলো কেটে নিলাম। তরকারির জন্য আলুটা কষিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। মাছটা দিয়ে ঝোল করব। এই যে এটা হচ্ছে দুন্দুল, পুরো 1 কেজি দিয়ে দিচ্ছি, কারণ এই দুন্দুল তরকারিটা কমে যায়। আর এই পাশে শাকভাজিটা করে নিচ্ছি, শাকভাজি হয়ে গেছে। শাকটা এরকম গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে। ঝিঙাটা কে পছন্দ করেন জানাবেন। তরকারিটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, আর মাছগুলোকেও করে দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে যাক, তারপরে ফিরে আসবো। তাসনিম এই থালা বাসন গুলাকে ধুচ্ছে কত কষ্ট করে, আর আমার শাকভাজিটা হয়ে গেছে। বাবুরে বাবুরে, এ জীবনে আর কাজ শেষ হবে না মরার আগে। কি মনা? ও, এটা মারি, ওই পাশে রাখি, এটা মশা দিয়ে রাখি। তাসনিম হচ্ছে মোবাইল নিয়ে আসছে তার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তাসনিমের চ্যানেলে ভিডিও আপলোড হবে, সবাই দেখে আসি। তাসনিমের চ্যানেলে ভিডিও আপলোড দিলাম, সবাই গিয়ে দেখে আসবে। তো এখানে হচ্ছে কিছু কাপড় চোপড় আমার, তাইফের, এগুলো শুকায় গেছে, এগুলো তুলে ফেলি। কি পরিমাণ যে কাপড় আমার জমছে, এগুলো কিভাবে আয়রন করব জানি না। তোমার আজকে গোসল করা লাগবে না, হ্যাঁ? তাইফাকে আজকে গোসল করাবো না। কত রাজ্যের কাছে শেষ করে আসলাম, পা ব্যথা হয়ে গেছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার ঘর মুছতে। গত 2-3 দিন ধরে ঘর মুছি নাই। 2-3 দিন কি ঈদের পরে মোছা হয়েছিল? ঈদের পরে মোছা হয় না, ঈদের আগের দিন যে মুছছিলাম ওইটাই। তো এখন বাজে কয়টা দেখেন, 4টা 21 বাজে। আমি এখন খাবার খাবো। আমার জন্য আমার বড় মেয়ে ওয়েট করতেছে। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, তার শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছে। তো খাওয়ার মতো মন মানসিকতা তার নাই, বলতেছে আম্মু তোমরা খেয়ে ফেলো। ওই লাইটটা জ্বালাও, একটা লাইট জ্বালাও। তাইফা উঠলে, ওরে বাবু রে বাবু, চুল বাইরে। তাইফা উঠলে তাইফাকে হচ্ছে আলাদা করে খাইয়ে দিব, এখন আমরা খেয়ে ফেলি। কি তাসনিম, একটু ঠান্ডা পানি আনতে আম্মুর জন্য। এটা ঠান্ডা পানি। গোসল করতে যাই এমন ডলা ডলছে গা যে চামড়া অর্ধেক উঠাই ফেলছে। আচ্ছা খাও, খাওয়ার পরে দেখাইও। প্রচুর ক্ষুধার্ত আমরা, কথা বলার মতো। আরে ইয়ে তো সাবলাইন লে জামিলিয়া কিনলে আমি মরতে মরতে হিয়েনে যাই। ওই এরপর কাগজের জন্য গেছিলাম। বিসমিল্লাহ। তাসনিম, আমরা এই রান্নারটা কয় টাকা কিনছিলাম? কি 600? মাথা খারাপ হয়েছে। একজনে কমেন্টে জিজ্ঞাসা করছিল, ভিডিও দেখিও চাই কত এটার দাম? 900।
কালকের ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে এই রান্নাটার দাম কত। আমার আমার মনে ছিল না, তাইফা বলতেছে 900, তাসনিম বলতেছে 600। 600 হবে না, 900ই হবে, কারণ মনে না থাকলেও একটা আইডিয়া আছে, কারণ এটা একটু বেশিই নিছিল। জ্বর আইছে আবার। আমার মেয়েটা শান্তি পাইল না, পরশুদিন স্কুল খোলা, আজকে এখন যদি সে অসুস্থ থাকে। তরকারিটা অনেক মজা হয়েছে না রে মনে, ঝোল ঝোল করছি, মজা হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। অলরেডি ভিডিও 30 মিনিটের উপরে হয়ে গেছে। বাজারের ভিডিও একটু বড় হয়, তাছাড়া তো আমার ভিডিওর লেন্থ এরকম। তো তাইফাকে হচ্ছে খাইয়ে দিচ্ছি, যেহেতু তাইফার কাশি, লেবু খাওয়াচ্ছি, এই জন্য ওয়াক করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।